সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম এখন নেপালের রাজনীতির সবচেয়ে আলোচিত বিষয়। কেপি শর্মা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তার দায়িত্ব নেওয়ার সম্ভাবনা ঘিরে জোর আলোচনা চলছে। রাজনৈতিক অস্থিরতা ও টানা রক্তক্ষয়ী বিক্ষোভের মধ্যেই শুক্রবার কাঠমান্ডুতে এই সম্ভাবনার খবর ছড়িয়ে পড়ে। স্থানীয় গণমাধ্যম এবং আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের সঙ্গে আলাপ করা কয়েকজন সংবিধান বিশেষজ্ঞ বিষয়টি নিশ্চিত করেছেন। গত সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার সিদ্ধান্তকে কেন্দ্র করে নেপাল জুড়ে যে গণবিক্ষোভ শুরু হয় সেটি মাত্র 2 দিনেই রূপ নেয় ভয়াবহ সহিংসতায়। বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে নিহত হন অন্তত 34 জন এবং আহত হন প্রায় 1300 জনেরও বেশি। ক্রমবর্ধমান চাপের মুখে মঙ্গলবার পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তার পরপরই অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে কে আসবেন সেই প্রশ্ন ঘিরে নতুন বিতর্ক শুরু হয়। এই শূন্যতার মুহূর্তে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম সামনে আসে সবচেয়ে বেশি। রয়টার্সের উদ্ধৃতি দিয়ে সংবিধান বিশেষজ্ঞরা জানিয়েছেন, নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাউদেল এবং সেনাপ্রধান অশোক রাজ সিংদেল ইতিমধ্যে সুশীলা কার্কির সঙ্গে গোপন বৈঠক করেছেন। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় ওই বিশেষজ্ঞরা নাম প্রকাশ করেননি। তবে তাদের দাবি, এই আলোচনায় অন্তর্বর্তী সরকারের কাঠামো এবং ক্ষমতা ভাগাভাগি নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়েছে। নেপালের বর্তমান আন্দোলনে কেন্দ্রবিন্দু ছিল তরুণ প্রজন্ম, বিশেষ করে জেনারেশন জেড। এই প্রজন্মের অনেকেই মনে করছেন বিচার বুদ্ধি ও নিরপেক্ষতার কারণে সুশীলা কার্কি দেশের সংকটময় মুহূর্তে নেতৃত্ব দেওয়ার উপযুক্ত ব্যক্তি। আন্দোলনকারীদের মধ্যে এমন ধারণা ছড়িয়ে পড়েছে যে সুশীলার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার জনগণের আস্থা ফিরে পাবে এবং নতুন নির্বাচনের পথ প্রশস্ত হবে। প্রেসিডেন্টের বাসভবনে বৈঠক শেষে শুক্রবারের মধ্যেই তার নিয়োগ ঘোষণার সম্ভাবনার কথাও বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে। টানা সহিংস বিক্ষোভে অচল হয়ে পড়া রাজধানী কাঠমান্ডু শুক্রবার থেকে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। দোকানপাট খুলছে, রাস্তায় আবারও গাড়ির শব্দ শোনা যাচ্ছে। পুলিশ এখন আর আগের মতো স্বয়ংক্রিয় অস্ত্র নয়, বরং লাঠি নিয়ে দায়িত্ব পালন করছেন। সেনা সদস্যদের উপস্থিতিও কমে এসেছে, যদিও কিছু সড়ক এখনও বন্ধ এবং গুরুত্বপূর্ণ এলাকায় সেনা টহল জারি রয়েছে। ভারত ও চীনের মধ্যে কৌশলগত অবস্থানে থাকা নেপাল 2008 সালে রাজতন্ত্রের অবসানের পর থেকে রাজনৈতিক অস্থিরতায় ভুগছে। কর্মসংস্থানের ঘাটতিতে লাখো নেপালি বিদেশে কাজ করতে বাধ্য হয়েছেন। তাই যে কোনো নতুন সরকারকে দেশে অর্থনীতি ও তরুণদের হতাশা মোকাবেলা করতে হবে। বিশ্লেষকদের মতে সুশীলা কার্কি যদি অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন, তবে প্রতিবেশী ভারত চীনের সঙ্গে সম্পর্ক এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতা দুটোই হবে তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শুক্রবার রাত নাগাদ প্রেসিডেন্টের দপ্তর কিংবা সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে কূটনৈতিক মহল মনে করছে রাজনৈতিক শূন্যতা পূরণে খুব দ্রুতই একটি অন্তর্বর্তী সরকারের নাম ঘোষণা করা হবে। দেশজুড়ে এখন প্রশ্ন, সুশীলা কার্কি কি সত্যি নেপালের নতুন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, নাকি শেষ মুহূর্তে নাম আসবে অন্য কারো?